হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। তো আজকের ভিডিওটা শুরু করলাম আমরা প্রথম দিন এসে একদম স্বর্গদ্বারের পাশে যে চৈতন্যর যে স্ট্যাচুটা রয়েছে সেই স্ট্যাচুটার একদম পিছন দিকে হোটেল নীলাচল বলে একটা হোটেল ছিল, যে হোটেলটায় আমরা একদিন স্টে করেছিলাম। তো সেই হোটেলটারই একটা তোমাদেরকে খুব অল্প করে একটা মানে হোটেল ট্যুরও বলতে পারো বা হোম ট্যুরও বলতে পারো, সেটা দিচ্ছি আর কি। তো আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আর এখানে মানে যারা 4জন কি 6জন থাকতে পারো সেই রকমও কিন্তু রুম অ্যাভেলেবেল আছে। যেহেতু আমরা এখানে মানে দোলের সময় এসেছিলাম, তো সেই কারণের জন্য রুমের রেন্টটাও কিন্তু অনেকটাই বেশি ছিল এবং রুমও কিন্তু সেইভাবে খালিও ছিল না। আর এখানে যেহেতু রান্না করার সেই রকমভাবে কোনো ফেসিলিটি ছিল না, সেই কারণের জন্য আমরা একদিন বলেই নিয়েছিলাম। তো আমরা দ্বিতীয় একটা রুম খুঁজেও নিয়েছি, সেই রুমে যাব। তো সেই রুমের রুম ট্যুরটাও দেবো। আর এই হোটেলটার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে এই হোটেলে কিন্তু লিফটও রয়েছে। আর আমাদের রুমটা ছিল কিন্তু 3 তলা। আর 3 তলার ওপরে ছাদ থেকে কিন্তু সমুদ্রের ভিউটা ভীষণই সুন্দর লাগে। আমাদের ছিল হচ্ছে এই রুম নাম্বার ছিল হয়তো 247। এটা একটা সিঙ্গেল রুম আর কি, মানে 2জন থাকতে পারবে। এখানে একটা আয়না রয়েছে, এখানে একটা টিভি রয়েছে। যদিও আমরা প্রথম দিন এসে টিভি কিছুই দেখিনি। এখানে একটা আলমারি মতন রয়েছে। আর এই হচ্ছে পুরো রুমটা। জানালাগুলো কিন্তু বেশ বড় বড়। আর সন্ধ্যার দিকে দেখলাম পায়রাও কিন্তু ঘরের মধ্যে ঢুকে পড়ছে। আর এদিকে একটা টেবিল, যেখানে জলের বোতল টুকিটাকি জিনিসপত্র এখানে রাখাই যাবে। আর তার মধ্যে রয়েছে হচ্ছে একটা চেয়ার। আর এই রুমটার একটা বিচ্ছিরি ব্যাপার হচ্ছে এই যে বিমটা, এই মাঝখানের এই বিমটা রাখা, মানে এতটাই যেন মনে হয় ঘরটা একটু ঘুমটি টাইপের হয়ে আছে। মোটামুটি একটা ভালো ছিল আর কি একটা দিনের জন্য। আমরা যদিও বেশিক্ষণ ছিলামও না। আর তো তার সাথে ছিল হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম। আর এটা তো সব জায়গাতেই থাকে তোমরা জানো। তো মোটামুটি সব মিলিয়ে ছিল হচ্ছে অ্যাভারেজ মোটামুটি। তো আমরা সকালে রুমটা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে আমরা এবার যাচ্ছি আমাদের যে সেকেন্ড রুমটা ছিল সেই রুমটার উদ্দেশ্যে। তো চলো সেই রুমটার উদ্দেশ্যে আস্তে আস্তে যাই। বাবাকে পাঠিয়ে দিই। ওই সামনেটাই যেতে হবে, যেখানে চা নেই। খারাপ চাই তো কোনো ওই চলে গেলে নিয়ে গেলাম। চল আয় আয়। তো আমাদের সেকেন্ড যে হোটেলটা ছিল সেই হোটেলটাই আমরা পৌঁছে গেছি। তো চলো সেইখানকার নিচের যে রুমটা রয়েছে এই রুমটার সাথে কিন্তু কিচেনটা অ্যাটাচ। যারা রান্না করে মানে খাবার জন্য এখানে ধরো মোটামুটি একটা ফেসিলিটি চাও, সেই ফেসিলিটিটা পাবে। এখানে একটা মিরর রয়েছে আর তার সাথে রয়েছে কিন্তু এখানে একটা অ্যাটাচ বাথরুমটা মোটামুটি ক্লিনই ছিল, খুব একটা অপরিষ্কার ছিল না, পরিষ্কারই বলতে পারো। এদিকে একটা টেবিল আর ওদিকে একটা চেয়ার ছিল। আর এদের দোতলাতেও একটা রুম আছে, ওই যে যারা বললাম যে 4জন কি 6জন একসাথে থাকতে পারবে তাদের জন্য কিন্তু ওটা একটা বেস্ট রুম। তো চলো তোমাদেরকে ওই রুমটাও একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে কিন্তু দুদিকে দুটো বিছানা, আর মাঝখানে রয়েছে হচ্ছে দুটো চেয়ার, এদিকে রয়েছে হচ্ছে একটা সোফা আর একটা টিভি আর একটা অ্যাটাচ বাথরুম। আর তার সাথে রয়েছে কিন্তু এদিকে একটা বলতে পারো একটা আলমারি আর কি, আর একটা মিররও রয়েছে, ছোট একটা টেবিলও রয়েছে।
তো মোটামুটি আমরা কোনো দিনই এরকম এসে একটা রুমে থেকে সেকেন্ড রুমটা চেঞ্জ করি না, কিন্তু আমাদেরকে একটু অসুবিধার জন্য সেটা করতে হয়েছে। এটা খুবই অসুবিধাই বলতে পারো আর কি। তো আমাদের যে সিঙ্গেল রুমটা সেটারও একটা হোম ট্যুর তোমাদেরকে দিলাম, আর যেটা ডবল বেডের রুম ছিল সেটারও একটা হোম ট্যুর তোমাদেরকে দিলাম। তো এদিকে আমি চলে এসেছিলাম। তারপরে এদিকে বাজারে কোনো দিন আমি পুরীর বাজারটা আসিনি, আমি হয়তো এটা নিয়ে 8 থেকে 9 বার পুরী এলাম, কিন্তু কোনো দিন বাজারের দিকে আসিনি, কারণ কোনো দিন প্রয়োজন পড়েইনি। প্রত্যেকবার যে বাবা দাদু এরাই আসতো আর কি। আর এবারে এসেছি আর কি একটু সকালবেলা ভাজাভুজি খাবার জন্য, আর বাজারটা একটু টুকটাক ঘুরে গেলাম। মোটামুটি যারা এখানকার হয়তো রেন্টে থাকো বা বাসিন্দা, মানে একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু তোমরা সব কিছুই কিন্তু পেতে পারো, সমস্ত কিছুটাই আর কি তোমরা কিন্তু এখানে অ্যাভেলেবেল বাজারে পেয়ে যাবে, ডিম থেকে প্লেট থেকে দড়ি থেকে সমস্ত কিছুটাই। তো এরপর আমরা খাওয়া দাওয়া করে আজকে গেছিলাম সমুদ্রে স্নান করতে। আর এই হোটেলটার সব থেকে মেন ভালো ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে ছাদটা ভীষণভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ওদের নিজস্ব দড়ি টাঙানো রয়েছে, যেটা কিন্তু এর আগের হোটেলটা ছিল না। ভীষণই অপরিষ্কার আর একদম ছাদ কিছু নেই বললেই চলে। আর আমাদের সেকেন্ড রুমটা যেটা ছিল সেটা হচ্ছে ক্যামেলিয়া হোটেল। মোটামুটি সবাই চেনো যারা পুরী এসেছো। ক্যামেলিয়া হোটেলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেখান থেকে ওই 4 নম্বর কি 5 নম্বর হোটেলটার নাম ছিল AMSS বলে। তো সন্ধ্যাবেলা এদিকে সমুদ্রের পাড়ে আমরা চলে এসেছি। ঠিক সন্ধ্যাবেলাও এটাকে বলা চলে না, ওই মোটামুটি ধরো 5:30 থেকে 6:45 মতন বাজে আর কি। তো সন্ধ্যাবেলা মানে এই সময়টা আর কি এত সুন্দর সমুদ্রের ঢেউগুলো লাগছিল, আর এত সুন্দর চারিপাশটা ভালোও লাগছিল। পশ্চিম দিকে যখন সূর্যটা অস্ত যাচ্ছিল, বেশ কিন্তু পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। যারা মোটামুটি 5 থেকে 7 বছর আগে পুরী এসেছো, মাঝখানে পুরী আসোনি, তাদের জন্য কিন্তু আমারই মতন পুরীটা কিন্তু খুব নতুন একটা জায়গা হতে চলেছে। কারণ আমি হয়তো ভয়েস ওভারটা পুরী ঘোরা মানে পুরীতে এসে 2-3 দিন পরে দিচ্ছি, পুরোপুরিভাবেই কিন্তু পুরীটা একদমই চেঞ্জ হয়ে গেছে। আর এই সমুদ্রের পাড়ে যে চায়ের দোকানগুলো থাকে ওদেরও একটা সময় থাকে, তাই বসে এখানে একটু আমরা চা খেয়ে নেব, আর সমুদ্রের যেই অপরূপ সৌন্দর্য সেটা একটু উপভোগ করব, আর তোমাদেরকেও একটু দেখাবো মানে সমুদ্রের এই অপরূপ সৌন্দর্যটা। আগে সমুদ্রের পাড়ে অনেক কিছুই ছিল না, কিন্তু এখন সমস্ত কিছুই রয়েছে। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমরা একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি। নেবার পরে কিন্তু এই রাস্তাটা ধরে আমরা যাচ্ছি যে বাজার দোকানগুলো আছে সেইগুলো এই মানে আমরা যে ক্যামেলিয়া হোটেলে যে জায়গাটাতে আছি, এখানে কিন্তু আগে কোনো রকম কোনো হোটেল কোনো রকম কোনো দোকান কিন্তু ছিলই না। আর স্বর্গদ্বারটা ওই যে ওখানে মানে দাহ করা হচ্ছে, আর এদিকে কিন্তু দুটো বড় বড় গেটও করা রয়েছে, যে গেট বা কোনো কিছুই ছিল না। তো হঠাৎ করেই দেখলাম সমুদ্রের পাড়টাতে প্রচুর লোকজন জড়ো হয়েছে। তখন দেখলাম যে সমুদ্রে আজকে সন্ধ্যা আরতি হচ্ছে। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করি। আমি তো দেখেছি এবং তোমাদেরকেও একটু দেখাই।
আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগে, নতুন আরও একটা সুন্দর দিনের সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।